কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যব্রতাই নমো নমো। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু হয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই গৌর হরি বল। জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে। জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে হরি হরি বল। বলো জয় জগ বন্ধুবা। বলো জয় জগৎ বন্ধুবান। বলো জয় জগ বন্ধুবা। বলো জয় জগৎ বন্ধুবান। বলো জয় জগৎ বন্ধুবা। বলো জয় জগৎ। অনেকে এটা ফিরা গোষ্ঠ বা ফেরত গোষ্ঠও বলে থাকেন। অর্থাৎ বালগোপাল রূপী কৃষ্ণ রাখালিয়া রাজা সেই পূর্বাহ্নকালে নবলক্ষ ধেনুর পাল এবং দ্বাদশ রাখাল সঙ্গে লয়ে গোচারণী গোঠো খেলা করতে গিয়েছেন। সারাদিন গোঠো খেলা খেলেছেন। এবার ফিরে যেতে হবে মায়ের ঘরে। ঘরে ফিরে যাওয়ার পালা। ঘরে ফিরে যাওয়ার পালা। দেখুন মানব জীবন, জীব শিক্ষা। বালগোপাল রূপী কৃষ্ণ সকালবেলায় স্নান করে সেজে গুজে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে কোথায়? গোচারণ করতে। এই আমরাও ছিলাম কোথায়? ভগবানের শ্রীপাদ পদ্মে, শ্রী বিষ্ণুর শ্রীপাদ পদ্মে। এলাম কোথায়? পিতার মস্তকে। তারপর এলাম কোথায়? মাতৃগর্ভে। আমার মা 10 মাস 10 দিন আমাকে তার গর্ভে সাজালেন। কোনো মাসে আমার হাত, কোনো মাসে আমার পা, কোনো মাসে আমার চোখ, নাক, মুখ, ত্বক, কোনো মাসে আমার হৃদয় গঠিত হলো। একে একে 16 কলায় গঠিত হবার পর, সাজার পর আমাকে এই সংসার নামক গোঠো খেলায় পাঠিয়ে দিয়েছেন। আমরাও সংসার নামক গোঠো খেলা খেলছি। আসার পালা আমাদের সবার শেষ। এবার আমাদেরকেও যেতে হবে। কোথায়? যেখান থেকে এসেছিলাম, তাই নয় কি? আমরা অনেকের পিতামাতা, দাদু দিদা মারা গেলে বলে থাকি
যে হে বৈষ্ণবগণ, আমার পিতা বা মাতা বা ঠাকুরদা ঠাকুমা মারা গিয়েছে, তিনি যেন স্বর্গবাসী হন, তাই বলি না? আপনারা আশীর্বাদ করুন। কিন্তু বাবা, স্বর্গ কামনাই কি আমার মুখ্য উদ্দেশ্য? স্বর্গে মানুষ কেন যায়? পুণ্য ফল ভোগের জন্য, পুণ্য কর্মের স্বীকৃতি ভোগের জন্য আমি স্বর্গে যাব। স্বর্গে গিয়ে পুণ্য ফল ভোগ হবার সঙ্গে সঙ্গেই আমাকে আবার এই জম্বুদ্বীপে আসতে হবে। নরকে কেন যায়? পাপের প্রায়শ্চিত্ত করতে নরকে যায়। পাপ খণ্ডাবার সঙ্গে সঙ্গেই আমাকে আবার এই জম্বুদ্বীপে ফিরে আসতে হয়। তাতে তো আমার আসা যাওয়া ফুরায় না। তাতে কি আমার মুক্তি মেলে? তাহলে আমার মুক্তি কিসে? বলল, আমার মুক্তি হলো যেখান থেকে এসেছি, সেটাই হলো আমার মুখ্য উদ্দেশ্য। সেখানে ফিরে যাওয়াই আমার মূল কাজ। তাই আজ ঘরে ফিরে যাওয়ার পালা। লীলার পাশে জীব শিক্ষা থাকবে। প্রথমে আমরা গৌরচন্দ্রিকা স্মরণ করব, তারপর আমরা বৃন্দাবন লীলা স্মরণ করব। আশা করি সবাই আমাদের সঙ্গে থেকে আমাদেরকে প্রবেশ করি। জয় জয় শ্রী গুরু হৃদয় গৌর সীতানাথ বিধি প্রেমানন্দে হৃদয় গৌর হরি বল। ঈশ্বর হয়েছে,
চলে কিশোর হয়েছে ওই নন্দ কিশোরের ভাবে কিশোর হয়েছে কিশোরের ভাবে কিশোর হয়েছে কিশোরের ভাব কিশোর হয়েছে কিশোরের ভাবে কিশোর হয়েছে ভাবে হবে না কেন রে গেল রে হবে না কালো রে না কেন এই ব্রজের কানাই নদের নিময় হবে না কেন রে এই নদের কানাই নদের নিমাই হবে না কেন রে কানাই নদের নিমায় হবে না কালো রে কানাই নদের নিমাই হবে না কেন রে কানাই নদের নিমায় হবে না কালো রে এবার সেই তো এসেছে আর সেই তো এসেছে এবার সেই তো এসেছে সেই তো এসেছে তো এসেছে শ্রীধামনবদ্বীপ মাঝে সেই তো এসেছে শ্রীরামনবদ্বীপ মাঝে সেই তো আর শ্রীরামনবদ্বীপ মাঝে সেই তো এসেছে বলে হরি বল হরি বল হরিবল 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 ওই হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল হেমদত্ত বাহু তুলে হরিবল হরিবল হেমদণ্ড বাহু তুলে হরিবল হরিবল হেমদত্ত বাহু তুলে হরিবল হরিবল আর কোনো নাই বলা বল হরিবল হরিবল শিবের আর কিছু নাই বলার বল হরিবল হরিবল আর কিছু নাই বলা বল হরিবল হরিবল ওই আর কিছু নাই বলা বল প্রেমানন্দে হরি বল আর কিছু নাই বলার বল আনন্দে হরিবল শিবের আর কিছু নাই বলার বল আনন্দে হরিবল শিবের আর কিছু নাই বলার বল হরিবল হরিবল সুর ভোর হলো যে নবদ্বীপ মাঝে বিভোর হলো রে ওই হেমদণ্ড বাহু তুলে বিভোর হলো রে হেমদন্ত বাহু তুলে বিভোর হলো ওই হেমদণ্ড বাহু তুলে বিভোর হলো রে ওই কলি জীব উদ্ধারিতে বিভোর হলো রে কলির জীবকে উদ্ধারিতে বিভোর হলো রে ধরিতে বিভোর হলো রে ওই কলির জীব উদ্ধারিতে ব্রজ হতে নদী হবে কলির জীব উদ্ধারিতে ওই ব্রজ হতে নদী এই কলির জীব উদ্ধারিতে ব্রজ হতে নদী এই কলির জীব উদ্ধারিতে ব্রজ হতে নদী বিভোর হলো রে আনন্দে বীর হর হলো বলরাম আপনি তাই বলরা বলরা হৃদয় গৌর হরি বল। দিনহীন যত ছিল মধুর হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায়ার মাধাই সত্য যুগে ছিলেন হরি কোথায় ছিলেন কিরূপ ধরি কেউ তো তাহা বলতে নারী তেতাই রাম ধনুধারী সীতাপতি রূপে এলে রাম রাজ্য প্রকাশিলেন কত অসুরাদি সংহারী তারপরে প্রেম লীলা লয়ে রাধা পেরি এবার কলিতে গৌরাঙ্গ হরি হেমদণ্ড বাহু তুলে জগৎকে ডেকে ডেকে বলছে জগৎবাসী পুরুষ নারী ওই মায়ার ঘরে আর বেশি দিন নয় মোহমায়ার ঘরে থাকলে কোনো দিন ভগবান
চরণ পাওয়া যায় না। এখনো সময় আছে, একবার হেমদণ্ড বাহু তুলে বদন ভরে হরি হরি বল। যিনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় যিনি রাম, আপরে যিনি কৃষ্ণ, এবার কলিতে তিনি গৌর হয়েছে। তদ্ভাবচিত গৌর চন্দ্রিকা। বৃন্দাবনে রায় জনিত কানুমরতি, এবার রায় কানু একাকৃতি হয়ে বাহিরেতে রাধা ভাব কান্তি বিলাস, অন্তরে কৃষ্ণ ভাব। নবদ্বীপের পথে পথে কখনো রাধা ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কখনো বা কৃষ্ণ ভাবে রাধা রাধা বলে কাঁদে। এক অঙ্গে দুই ভাবের প্রকাশ। এই মধ্যাহ্নকালে সূর্য পূজায় আপনারা শ্রবণ করেছেন যে গৌর কিশোরী হয়েছে, বামা নায়িকা। আবার এখনই বলল সুরধনির তীরে আমার গৌর কিশোর। কিছু সময় আগেই কিশোরী ছিল, আবার এখন যেন নন্দ কিশোরের ভাব। ভাবময় রসময় গৌরের ভাবময় রসময় রস সমুদ্রে কখন যে কোন ভাবের উদ্দীপন জাগে জগতে সবাই বুঝতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, ভগবান যিনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় যিনি রাম, তারপরে যিনি কৃষ্ণ, তিনি কলিতে গৌর কেন হলেন? কোন যুগে সুদর্শন চক্র, কোন যুগে ধনুর্বাণ, কোন যুগে ধরা চূড়া মোহনবাসী, রাজত্ব জমিদারি ছেড়ে দিয়ে ভগবানের এমন কিসের অভাব যে তিনি আজ কাঙাল হলেন? কাঙাল হওয়ার প্রয়োজন কি? আচ্ছা বলুন তো, আপনাকে বা আমাকে যদি কেউ দুদিনের জন্য কাঙালের অভিনয় করতে বলে, আমরা কি তাতে রাজি হব? কিন্তু যিনি ভগবান অনাদির আদি সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি সর্বকারণের কারণ, তিনি আজ নবদ্বীপে কাঙাল হয়ে কাঁদছেন। হাতে ধরে পায়ে পড়ে হরিনামের পথে নাম প্রেমের বন্যায় ভাসিয়ে দিচ্ছে। কতজন কতভাবে গৌরের এই নামকে ভঙ্গ করতে চাইলেন, কিন্তু মহাপ্রভু কাউকেই উপেক্ষা করলেন না। এবার যে জগৎ উদ্ধারের মানুষে তিনি এসেছেন। চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত দিলেন, রাম আদি অবতারে নানাবিধ অস্ত্র ধরে অসুরাদি করেছি সংহার, কিন্তু আমি এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারো না মারিব, কেবল হরিনামে করিব উদ্ধার। আমার এবারের মন্ত্র হল হরিনামের শিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়ে হরিনাম প্রেমের বন্যা ভাসাব। গৌর করে নাম সংকীর্তন, নিতাই করে প্রেম বরিশন। এবার যে নাম প্রেমের
ভেসে যাবে। তো বৃন্দাবনের রাধা কৃষ্ণ এবার মিলিত হয়ে এক দেহ কেন হলেন? এক হওয়ার প্রয়োজন কি? বললেন আস্বাদন। আস্বাদনটা কেমন? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। তো রাধা কৃষ্ণ ভালো ছিলেন বৃন্দাবনে, গৌর হওয়ার প্রয়োজন কি? বললেন এই যে আস্বাদনটা কেমন দেখুন। ওমা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ভক্তি শাস্ত্র দীপিকা সার গ্রন্থে হরিব হরিবা হরি ডক্টর মহানামব্রত সিদ্ধান্ত দিলেন যে দেখো আস্বাদনটা কেমন। তোমাদের এখানে যে বাজার, এই বাজারের নাম যেন কি যেন ছিল তো, কিন্তু এবার এই দুই আস্বাদন যেন মিলিত হলো, মিলিত তনু। সেটা কেমন? ওই যে আমি দুধ জ্বালিয়ে রাখলাম আর এদিকে রসগোল্লা তৈরি করলাম। আচ্ছা বলুন তো, এই রসগোল্লার হাড়ি যদি আমি দুধের মধ্যে ঢেলে দেই, রসগোল্লাকে যদি দুধের মধ্যে ডুবিয়ে দেই, একটা মিষ্টি তৈরি হবে না? কি মিষ্টি বলুন তো? হ্যাঁ, কালো জাম বলে। কালো জাম। তোমরা মিষ্টি খাও না এখানে। রসগোল্লাকে দুধে ডোবালে রসমালাই। ওমা রসমালাই খেয়েছেন সবাই? আচ্ছা রসমালাই আস্বাদন করে দেখুন তো। এই রসমালাইয়ের মধ্যে দুধ যেমন আছে, আবার রসগোল্লাও আছে, তাই না? দুধের স্বাদও পাওয়া যায়, রসগোল্লার স্বাদও পাওয়া যায়। এই জন্য এবার কলিহত জীবকে উদ্ধার করবার জন্য এবার আর আলাদা 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 আস্বাদন নয়, এবার কলিহত জীবকে যুগল ভজন করাবে বলে হয় এক দেহেতে দুইয়ের আস্বাদন। নবদ্বীপে রসমালাই গৌরাঙ্গ হয়ে আজ বাহিরেতে রাধা ভাব কান্তি, অন্তরে কৃষ্ণ ভাব। এই ভাব নিয়ে নবদ্বীপের পথে পথে নিতাই গৌর হরি বল বলে হরিবাল আজ নিজে কেঁদে জগৎকে কাঁদাবেন, নিজে ভেসে জগৎকে ভাসাবেন। কৃষ্ণ প্রেম বন্যার জলে ভাসাতে এসেছেন। এমন পতিতের অবতরী আর হবে না ভাই। নিজে কেঁদে জগৎকে কাঁদা, নিজে মার খেয়ে ডেকে বলে জগাই রে মাধাই রে, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না? একবার হরি বল। গৌরীর ভাব বুঝলো কারা? সবাই তো গৌরীর ভাব বুঝতে পারে না। বলল জগতে যারা সদ্গুরুর চরণ আশ্রয় করে, যারা নিত্য নিত্য গুরু চরণ স্মরণ করে, গুরু কৃপার
মুরালি মাথায় নিয়ে যারা নিত্য গৌর ভজনে মনোনিবেশ করে, গৌর যাদের প্রাণধাম, যারা গৌর চরণে সব দিয়ে সব হয়ে যায়, তারা গৌরের চরণে নিবেদন করে বলে, গৌরে হে, তোমার কাছে আমি ধন চাই না, জন চাই না, তোমার কাছে আমি পাণ্ডিত্য চাই না, অভিমান চাই না, গৌরে হে, তুমি আমার ধন কেড়ে নাও, জন কেড়ে নাও, তুমি আমার সব কিছু কেড়ে নিয়ে পথের কাঙাল করে দাও, কাঙাল করে দাও। কিন্তু একবার বলে দাও, গৌরে হে, আমি কোন পথে গেলে গৌর তোমায় আমি তোমায় পাবো, গৌর হে বলো বলো কোন পথে গেলে গৌরবী গৌরবী তোমায় পাবো, কানে জোয়ার হে,
মতো আমি ডাকলেম না রে প্রভু হে কোনদিন আমি ডাকার মতো কোনদিন আমি ডাকার মতো প্রভু আমি ডাকলেম না রে আমি কোনদিন ডাকার মতো ডাকলে